মকর রাশি মকর লগ্নের জাতক জাতিকাদের জীবনে আজ থেকে 15ই অক্টোবর পর্যন্ত সময়কালের মধ্যে আপনারা কিন্তু অনেকগুলি বড় সুখবর পেতে চলেছেন। বিশেষ করে বলতে গেলে 9টি বড় সুখবর কিন্তু আপনারা পেতে চলেছেন, কারণ গ্রহগতির যে অবস্থান তা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গায়, যার মাধ্যমে আপনারা এরপর লাভ দেখতে পারবেন, যার কারণে আপনাদের ভাগ্যে এবার বড়সড় পরিবর্তন আসবে, যার অপেক্ষায় এতদিন মকর রাশি বা ক্যাপ্রিকন রাশির জাতক জাতিকারা অধীর আগ্রহে বসেছিলেন। সেই অপেক্ষার কিন্তু এর অবসান ঘটবে। আপনারা এরপর যে কোনো মাধ্যম থেকে লাভবান হতে পারবেন, কারণ আজ থেকে 15ই অক্টোবর পর্যন্ত সময়কালের মধ্যে আপনার রাশির সাপেক্ষে গ্রহদের এমন কিছু পরিবর্তন যা কিন্তু আপনাদের জীবনের উপর একটি প্রভাব ফেলতে চলেছে। বিশেষ করে বলতে গেলে বুধের বক্রির প্রভাব, কিংবা শুক্রের যে রাশি পরিবর্তন, কিংবা প্রেম বিবাহ দাম্পত্যের উৎপত্তি, মঙ্গলের যে পরিবর্তন, বৃহস্পতির যে পরিবর্তন এবং তাদের যে প্রভাব, পাশাপাশি রবি এবং সূর্যদেবের যে পরিবর্তন আপনাদের মকর রাশির সাপেক্ষে তা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গায় প্রভাব ফেলতে চলেছে। পাশাপাশি আপনার রাশিতে শনি বাবার অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর সাড়ে সাতির মাত্র কয়েকটা দিন বাকি। দীর্ঘদিন পর একটা যন্ত্রণাময় দুঃখজনক সময় আপনারা কাটিয়ে এলেন মকর রাশির জাতক জাতিকারা। এখন সাড়ে সাতির কয়েকটা গুরুত্বপূর্ণ দিন আর বাকি রয়েছে, সেই কারণেই এরপর আপনাদের রাশির সাপেক্ষে অনেকগুলি গুরুত্বপূর্ণ পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। আসছি এই সমস্ত আলোচনা নিয়েই আমরা আমাদের মূল আলোচনা শুরু করতে চলেছি। তো ভিডিওটি শুরু করার আগে বলে রাখি, ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্ট বক্সে জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, জয় রাধা মাধব কথাটি অবশ্যই লিখবেন। রাধা মাধব এবং শ্রীকৃষ্ণের আশীর্বাদে আপনারা কিন্তু জীবনে এগিয়ে যাওয়ার পথে বিভিন্ন দিক থেকে সুযোগ সুবিধাগুলি লাভ করতে পারবেন। চলে আসি মূল আলোচনায়। দেখুন, প্রথমেই আমরা 15ই অক্টোবর পর্যন্ত সময়কালের মধ্যে মকর রাশি জাতক জাতিকাদের রিলেশন বা সম্পর্কের জায়গাটা নিয়ে আলোচনা করব। প্রথমেই বলতে গেলে যে 2020 সাল থেকে 2023 বা 24 সাল পর্যন্ত মকর রাশির মানুষরা কিন্তু যদি সব থেকে বেশি কষ্ট কোনো জায়গাটায় পেয়ে থাকেন, সব থেকে বেশি আঘাত কোনো জায়গাটায় পেয়ে থাকেন, সেটা হলো এই সম্পর্কের জায়গায়। পেয়েছেন বিশ্বাসঘাতকতা, প্রতারণা, বেইমানি, ছলনা, নানা রকম অপমান, উপহাস, এই সমস্ত কিছু কিন্তু সহ্য করেছেন মকর রাশির মানুষরা। প্রেমিকা মিথ্যা অজুহাত দিয়ে ছেড়ে চলে গেছে, যোগাযোগের মাধ্যম পর্যন্ত রাখেনি, কিংবা দ্বিতীয় সম্পর্কে তারা মুজেছে। বিবাহ ক্ষেত্রে ডিভোর্স, অপবাদ, বদনাম সমস্ত কিছুই সহ্য করেছেন। আপনারা এই সমস্ত সময়ে মকর রাশির জাতক জাতিক কিন্তু সব কিছু সহ্য করেছেন। শ্বশুর বাড়ির পক্ষ থেকে নানা মিথ্যা দুর্নাম সমস্ত কিছুই কিন্তু মকর রাশির জাতক জাতিকরা সহ্য করেছেন। সম্পর্কের মনোমালিন্য সব কিছু সহ্য করে নিয়ে মাথা নত করতে বাধ্য হয়েছে মকর রাশির মানুষেরা। পাশে দাঁড়ানোর মতো কাউকে পায়নি। এই সময় মকর রাশির মানুষরা বুঝে গেছেন সমাজে প্রকৃত কে আপনার আপন, কে আপনার পর, কে আপনার পরম বন্ধু, অন্যদিকে কে আপনার বন্ধু সেজে শত্রু রূপে বসে আছে। এই জায়গাটা কিন্তু আপনার একটা ভীষণ দুঃখজনক পরিস্থিতির মধ্য দিয়ে কাটিয়ে আসছেন মকর রাশির জাতক জাতিকারা। তবে আর নয়, অনেক কষ্ট, যন্ত্রণা, অপমান, লাঞ্ছনা যে সহ্য করেছেন মকর রাশির জাতক জাতিকারা, সেই দিক থেকে এরপর আপনাদের কিন্তু ঘুরে দাঁড়ানোর সময় এসে গেছে। কারণ 15ই অক্টোবর পর্যন্ত সময়কালের মধ্যে আপনাদের মকর রাশির সাপেক্ষে গ্রহদের যে গোচরগত অবস্থান, বিশেষ করে বলতে গেলে আপনার রাশি থেকে যে জায়গায় অর্থাৎ পঞ্চম ঘরে বৃহস্পতি এবং মঙ্গলের যে অবস্থান, এবং আপনার রাশি থেকে দশম এবং একাদশ ঘরে শনিদেবের যে অবস্থান এবং তাদের যা প্রভাব, তা কিন্তু এরপর সম্পর্কের জায়গাটাকে ভীষণভাবে স্ট্রং করবে এবং শুভ ফলাফল দেবে। আপনারা এরপর শুভ সময়ের জন্য প্রস্তুত হন। যেই সময়ের অপেক্ষায় ক্যাপ্রিকন রাশি বা মকর রাশির মানুষরা এতদিন অধীর আগ্রহে বসেছিলেন, সেই সময়টা কিন্তু আপনাদের জন্য এবার আগত হতে চলেছে। এই সময়টাই তো এতদিন মকর রাশির জাতক জাতিকরা চাইছিল। সেই দিক থেকে এবার ধীরে ধীরে সম্পর্কের জায়গাটা কিন্তু আপনাদের অনেকটা পজিটিভভাবে আসতে চলেছে, অনেকটা ডেভেলপ হতে চলেছে। এতদিন পর একটা দুঃখ যন্ত্রণাময় জীবন যে কাটাচ্ছিলেন, সেই দিক থেকে একটা কিন্তু পার্মানেন্টলি রিকভারি আপনারা পেতে চলেছেন। ভীষণ যে সুখবর কিন্তু আপনাদের আসতে চলেছে। এতদিন যে দুঃখীর মতো জীবন কাটাচ্ছিলেন, সেই দিক থেকে একটা পার্মানেন্ট সুখবর আপনারা পেতে চলেছেন যে কোনো সম্পর্কের জায়গায়। পরবর্তী আসা যাক চাকরি বাকরি এবং ব্যবসাপাতির জায়গাটা। দেখুন, চাকরি বাকরি এবং ব্যবসাপাতির জায়গার কথা বলতে গেলেই মকর রাশির জাতক জাতিরা কিন্তু এই জায়গাটায় সব থেকে বেশি ভয়, সব থেকে বেশি দুশ্চিন্তা এবং সব থেকে বেশি কষ্টদায়ক জীবন কাটাচ্ছেন। যে কোনো চাকরি বাকরি প্রাপ্তি করার দিক থেকে আপনারা একের পর এক চেষ্টা করে যাচ্ছেন, যে কোনো কম্পিটিশনমূলক পরীক্ষায় বসছেন, কিন্তু শেষ মুহূর্তে গিয়ে 1-2 নম্বরের জন্য কিংবা কোনো না কোনো কারণে ইন্টারভিউয়ে গিয়ে আপনি কিন্তু ব্যর্থ হচ্ছেন, কিংবা চাকরি হয়তো পেয়েও যাচ্ছেন কিন্তু কোনো তৃতীয় ব্যক্তির দ্বারা
আপনি সেই চাকরি থেকে আপনি বেরিয়ে আসতে বাধ্য হচ্ছেন, সেই জায়গাটা কিন্তু এরপর আপনাদের রিকভারি হতে চলেছে। এবং অনেক দেখতে পাওয়া যাচ্ছিল যে মকর রাশির জাতক জাতিকারা অফিসে বা যে কোনো দপ্তরে যারা আপনারা চাকরি করছেন সেই জায়গায় কোনো ঊর্ধ্বতন কর্মচারী বা কোনো কলিগের দ্বারা আপনারা কিন্তু ভীষণভাবে শত্রুতায় পেয়ে যাচ্ছেন, নানা রকমভাবে আপনারা বাধা পাচ্ছেন। সেই দিক থেকে আপনারা কিন্তু এবার বেরিয়ে আসতে পারবেন এবং সেই জায়গাটা থেকে আপনারা এবার উন্নতি করতে পারবেন, ডেভেলপ করতে পারবেন। এবং যারা রয়েছেন নতুন কর্মপ্রাপ্তির আশায় দীর্ঘদিন ধরে কোনো কম্পিটিশনমূলক পরীক্ষায়, কোনো উচ্চশিক্ষায় বিভিন্ন রকমভাবে চেষ্টা চরিত্র করে যাচ্ছেন, বেকার বেরোজগার হয়ে বসে রয়েছেন, কাজবাজের যোগাযোগের মাধ্যমগুলো তৈরি করতে পারছিলেন না, তবে এরপর 15ই অক্টোবর পর্যন্ত সময়কালের মধ্যে গ্রহগতির অবস্থান আপনাদের রাশির সাপেক্ষে তাদের যে প্রভাব তা কিন্তু এরপর মকর রাশির জাতক জাতিকাদের চাকরি বাকরির জায়গাটাকে ভীষণভাবে উন্নতি করতে চলেছে। এবং ব্যবসার কথা যদি বলা হয়, এই মুহূর্তে মকর রাশির জাতক জাতিকাদের ব্যবসার জায়গাটায় পুঁজিপাটি সম্পূর্ণ জিরো অবস্থানে এসে দাঁড়িয়ে গেছে। প্রায় সামান্য নামমাত্র পুঁজিপাটি নিয়ে বর্তমানে মকর রাশির জাতক জাতিকাদের ব্যবসা করছেন। তবে এরপর থেকে আপনাদেরকে বলতে পারি, ব্যবসার এতদিন যে লস মেকিং হচ্ছিল, বাজারে যে অতিরিক্ত পরিমাণ ধার পড়ে যাচ্ছিল, সেই জায়গাটা থেকে আপনাদের যে কিংবা আপনাদের বিক্রি বাটা যে কমে গিয়েছিল ব্যবসার জায়গায়, সেই জায়গাটা থেকে কিন্তু আপনারা এবার বেরিয়ে আসতে পারবেন এবং ব্যবসার ক্ষেত্রে একটা উন্নতি লাভ করতে পারবেন। পাশাপাশি যারা ঘরে থেকে কোনো ব্যবসা করছেন, সেটা হতে পারে কোনো অনলাইন বিজনেস, হতে পারে কোনো অফলাইন বিজনেস, কিংবা হতে পারে বাড়ি সংলগ্ন কোনো দোকান রয়েছে, বাড়ি সংলগ্ন কোনো বিজনেসের সাথে আপনি যুক্ত রয়েছেন, তাদের জন্যও কিন্তু আগামী সময়কালটা অত্যন্ত শুভভাবে এবং অত্যন্ত পজিটিভ জায়গায় থাকতে চলেছে। তাই সার্বিকভাবে বলতে গেলে মকর রাশির জাতক জাতিকাদের সম্পর্ক, ব্যবসা এবং চাকরি প্রাপ্তি বা জবের দিক থেকে কিন্তু এরপর একটা উন্নত শুভ যোগাযোগ দেখতে পাওয়া যাবে 15ই অক্টোবর পর্যন্ত সময়কালের মধ্যে। আপনারা এরপর নির্দিষ্ট লক্ষ্যমাত্রা স্থির করে এগিয়ে যান, যেটা মকরের নিজস্ব অ্যাবিলিটি, মকরের যে নিজস্ব পার্সোনালিটি, সেই পার্সোনালিটির ওপর ভর করে আপনারা এরপর এগিয়ে যান। এতদিন যেটা করে এসেছেন, এরপর কিন্তু আপনাদের শুভ সময়টা আসতে চলেছে 15ই অক্টোবর পর্যন্ত সময়কালের মধ্যে। সমস্ত দিক থেকে আপনারা কিন্তু এরপর সফলতা প্রাপ্ত করতে পারবেন। পাশাপাশি এই সময়কালের মধ্যে আপনাদের আটকে থাকা কাজগুলির ক্ষেত্রে আপনারা কিন্তু গতি ফিরে পাবেন, চারিদিক থেকে মান সম্মান খ্যাতি ফিরে পাবেন। যারা রাজনৈতিক জায়গায় রয়েছেন কিংবা কোনো জায়গায় আপনারা কর্মজগতে বা পারিবারিক ক্ষেত্রে কিংবা সমাজে কোনো দিক থেকে কিন্তু এই সময়কালে আপনি মান সম্মান প্রাপ্ত করতে পারবেন এবং যে কোনো কাজ আপনি এবার সহজেই করে ফেলতে পারবেন এবং যে কোনো কাজ করার ক্ষেত্রে আপনি করতে সক্ষমও হবেন। যারা দীর্ঘদিন ধরে বিদেশে কিংবা বাইরে যাওয়ার জন্য পরিকল্পনা করছেন, সেটা চাকরি সূত্রে, কর্মসূত্রে, ব্যবসা সূত্রে, কিংবা অনেকে বিদেশে বিবাহ করার জন্য প্ল্যান পরিকল্পনা করছেন, তারাও কিন্তু এরপর শুভ সুযোগটা পেতে চলেছেন। অর্থাৎ সার্বিকভাবে বলতে গেলে বিদেশ যাত্রার পথে মকর রাশির জাতক জাতিকাদের জন্য শুভ সময়টা আগত হতে চলেছে। আপনি যেতে পারবেন এবং আপনার যাওয়ার জন্য প্রচুর যোগাযোগের মাধ্যমগুলি তৈরি হবে। এরপর আসছে প্রেমের জায়গাটা। দেখুন, প্রেমের কথা বলতে গেলেই এই জায়গাটাতেও মকর রাশির জাতক জাতিরা কিন্তু ভীষণ কিন্তু দুঃখীর মতো জীবন কাটাচ্ছেন। অনেক মকর রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে যে প্রেমের জায়গাটা একটা সংঘাতপূর্ণ, একটা স্ট্রাগলের মধ্য দিয়ে যাচ্ছেন, একটা আপ ডাউন পরিস্থিতির সৃষ্টি হয়েছে, কোনো কোনো ক্ষেত্রে সন্দেহের বাতাবরণ সৃষ্টি হয়েছে, মান অভিমান, কথা কাটাকাটি থেকে কথা বন্ধ পর্যন্ত হয়ে গেছে এই প্রেমের জায়গাটায়। এবং অনেক ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছিল কোনো তৃতীয় ব্যক্তির আগমন ঘটেছে এই প্রেমের জায়গাটায়। সেই তৃতীয় ব্যক্তি হতে পারে আপনার কোনো বন্ধু বান্ধবী, সেই তৃতীয় ব্যক্তি হতে পারে আপনাদের পরিবারের কোনো গুরুজন, আপনাদের বাবা মা, কিংবা যে কোনো ব্যক্তিত্বের দ্বারা প্রেমের জায়গাটা কিন্তু বর্তমানে ভীষণভাবে সমস্যার মূল জায়গার মধ্যে দিয়ে যাচ্ছেন বা সমস্যার মধ্যে দিয়ে কাটাচ্ছেন। তবে এরপর থেকে 15ই অক্টোবর পর্যন্ত সময়কালের মধ্যে আগামী কিছুদিন থেকেই কিন্তু আপনাদের রাশিচক্রের গ্রহগতির অবস্থান অত্যন্ত শুভভাবে এবং শুভ জায়গায় আসতে চলেছে, যার কারণে প্রেমের ক্ষেত্রে যে ভুল বোঝাবুঝি, মান অভিমানগুলি চলছিল, সেইগুলি সম্পূর্ণরূপে মিটে যাবে এবং প্রেমিক প্রেমিকা বা আপনাদের প্রেম সঙ্গীর সাপোর্ট, সহযোগিতা সব কিছু আপনারা লাভ করতে পারবেন। এবং সবথেকে বিশেষভাবে যেটি ভালোভাবে থাকতে চলেছে, যাদের প্রেমের জায়গায় মেলবন্ধনটা খুব সুন্দরভাবে রয়েছে, তারা দীর্ঘদিন ধরে আপনাদের প্রেমের কথাটা বাড়ির মানুষজনদিকে জানাবেন ভাবছিলেন, কিন্তু কোনো না কোনো কারণে ভয়ে ভয়ে জানাতে পারছিলেন না, তাদের জন্য কিন্তু এরপর সময়টা ভালোভাবে থাকতে চলেছে। 15ই অক্টোবর পর্যন্ত সময়কালের মধ্যে আপনাদের সেই শুভ সময়টা থাকতে চলেছে, আপনারা এরপর জানাতে পারেন, কেন সময়টা আপনাদের জন্য অত্যন্ত পজিটিভভাবে থাকতে চলেছে। পাশাপাশি যারা প্রেমের কথা আপনাদের মনের মানুষকে, প্রিয়জনকে জানাবেন ভাবছিলেন কিন্তু জানাতে পারছিলেন না, যদি সম্পর্কের ক্ষেত্রে কোনো বিচ্ছেদ চলে আসে, জানাতে গেলে যদি কোনো ভুল বোঝাবুঝি চলে আসে, সেই জায়গাটা থেকেও আপনারা কিন্তু এরপর ভরসা করে জানাতে পারেন, সেই দিক থেকেও কিন্তু আপনাদের শুভ সময় থাকতে চলেছে। এরপর আসছে বিবাহের জায়গাটায়।
দেখুন, বিবাহের জায়গাটায় কিন্তু মকর রাশির মানুষরাও বর্তমানে সমস্যার মধ্যে দিয়ে রয়েছেন। দীর্ঘদিন ধরে বিবাহের দেখাশোনাই আসছে না এবং অনেকের ক্ষেত্রে বিবাহের দেখাশোনা এলেও বিবাহটাও শেষ মুহূর্তে গিয়ে ভেস্তে যাচ্ছে কিংবা কোনো না কোনো কারণে আপনার বিবাহে ভাঙচালকি লেগে যাচ্ছে। এই যে জায়গাটা এতদিনকাল আপনাদের রাশিচক্রে ঘটছিল, তার কারণ কি না? তার কারণ হলো একটাই, এই মুহূর্তে আপনাদের রাশিচক্রে মাঙ্গলিক দোষ সৃষ্টি হয়ে রয়েছে। এই মাঙ্গলিক দোষ কিন্তু শনিমঙ্গল যোগের কারণেই সৃষ্টি হয়েছিল। তবে এবার থেকে সাড়ে সাথী যত শেষ হয়ে আসছে, মকর রাশির জাতক জাতিকাদের রাশিচক্র কিন্তু তত স্ট্রং হচ্ছে, তত উন্নত হচ্ছে এবং তত পজিটিভ ফল প্রাপ্তি হতে চলেছে। এরপর থেকে 15ই অক্টোবর পর্যন্ত সময়কালের মধ্যে আপনাদের বিবাহের জায়গাটা অনেকটা স্ট্রং পজিশনে আসবে এবং অনেকের ক্ষেত্রে বিবাহ ঠিক হয়ে যাওয়ার একটা শুভ যোগ এবং সংযোগ দেখতে পাওয়া যাবে। তাই আপনাদেরকে অনুরোধ করবো, আপনারা দেখাশোনা চালিয়ে যান। এরপর থেকে কিন্তু আপনাদের বিবাহ ক্ষেত্রে অত্যন্ত শুভ যোগাযোগ আসতে চলেছে, আপনি যদি মকর রাশির জাতক জাতিকা হন। এরপর আসা যাক শারীরিক জায়গাটায়। শরীর স্বাস্থ্য সংক্রান্ত বিষয়েও আপনাদের ক্ষেত্রে কিন্তু শুভ কিছু পরিবর্তনের সাক্ষী থাকতে চলেছেন। শারীরিকভাবে পরিবর্তনশীল ফল থাকছে। যারা দীর্ঘদিন ধরে কোনো মানসিক প্রেসার নিয়েছিলেন, সেই সমস্ত মানসিক প্রেসারগুলি এবার আপনাদের দূর করতে পারবেন। শারীরিকভাবে যারা ভেঙে পড়েছিলেন, কোনো না কোনো কারণে স্বাস্থ্যক্ষেত্রে কোনো পরিবর্তন আনতেই পারছিলেন না, সেই দিকটা থেকে আপনারাও কিন্তু এবার একটা শুভ ফলাফল পেতে চলেছেন। এবং অনেক মকর রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছিল যে দীর্ঘ 2 বছর কিংবা 3 বছর কিংবা 6 মাস 8 মাস ধরে স্বাস্থ্যগত বিষয়ে আপনারা ভীষণভাবে চিন্তায় পড়ে গেছিলেন, কোনো না কোনো ক্রিটিক্যাল রোগে আক্রান্ত হয়ে গেছিলেন বা কোনো ক্রনিক রোগে আক্রান্ত হয়ে গেছিলেন। সেই জায়গাটা থেকেও কিন্তু আপনারা এরপর বেরিয়ে আসতে পারবেন। অনেকে হয়তো দীর্ঘদিন ধরে কোনো চিকিৎসকের পরামর্শ নিচ্ছেন, বিভিন্ন ডাক্তার দেখাচ্ছেন, ওষুধ খাচ্ছেন, কিন্তু কিছু না কিছুভাবে 10 থেকে 15% বা 20% সমস্যা আপনাদের থেকে গিয়েছিল, সেইটাকে নির্মূল করতেই পারছিলেন না। সেই জায়গাটা থেকে আপনারা কিন্তু এরপর বেরিয়ে আসতে পারবেন এবং স্বাস্থ্যের জায়গাটা একটা শুভ ফলাফল পেতে চলেছেন। এবং অনেক ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছিল জবে থেকে সাড়ে সাথী শুরু হয়েছে, আপনাদের বাবা মায়ের স্বাস্থ্য সংক্রান্ত বিষয়েও কিন্তু আপনারা ভীষণ চিন্তা ছিলেন বা সন্তানদের স্বাস্থ্য নিয়েও ভীষণ চিন্তা ছিলেন, কিংবা আপনাদের লাইফ পার্টনার স্বামী বা স্ত্রীর স্বাস্থ্য নিয়েও যে ভীষণ চিন্তায় পড়ে যাচ্ছিলেন, মাঝে মধ্যে দুশ্চিন্তা এসে যাচ্ছিল। সেই জায়গাটা থেকে ফ্যামিলি মেম্বারদের স্বাস্থ্যের জায়গাটাও কিন্তু অনেকটা উন্নততর হতে চলেছে মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। তবে সার্বিকভাবে বলতে গেলে মকর রাশির জাতক জাতিকাদের আগামী 15ই অক্টোবর পর্যন্ত সময়কালটা কিন্তু অত্যন্ত শুভ জায়গায় শুভভাবে থাকতে চলেছে। পাশাপাশি এই সময়কালের মধ্যে দীর্ঘদিন ধরে আপনি যদি কোনো মামলা মোকদ্দমা করতে সমস্যায় জড়িয়েছিলেন কিংবা কোনো আইনি জটিলতা বা পুলিশি হয়রানির মধ্যে জড়িয়েছিলেন বা কোনো কেস আপনাদের পেন্ডিং থেকে যাচ্ছিল, সেই জায়গাটা থেকে কিন্তু আপনারা একটা পার্মানেন্ট রিকভারি পেতে চলেছেন এবং সমস্ত দুঃখ কষ্ট যন্ত্রণা ভুলে গিয়ে মামলা মোকদ্দমার জায়গাটা কিন্তু আপনার পক্ষে শুভ রায় থাকতে চলেছে এবং আপনি হিউজ পরিমাণে জয়লাভ করতে পারবেন এই মামলা মোকদ্দমার জায়গাটায়। এরপর আসলে ফিনান্সিয়াল জায়গাটা। দেখুন, ফিনান্সিয়াল জায়গাটার কথা বলতে গেলে মকর রাশির জাতক জাতিরা কিন্তু ফিনান্সিয়াল জায়গাটায় খুব ডাউন পজিশনের মধ্যে দিয়ে যাচ্ছেন এবং মকর রাশির জাতক জাতিকারা যে ভুলটা করে চলেছেন, আপনারা কিন্তু যে কোনো অর্থনৈতিকগত বিষয়ে ভুলভাল ডিসিশন নিয়ে ফেলছেন, অতিরিক্ত বিলাসিতা করে ফেলছেন। এর কারণেও কিন্তু আপনাদের অর্থ সঞ্চয়ের পরিমাণটা কমে যাচ্ছে। আপনার কারণে হোক, আপনার পরিবারের কোনো মানুষজনদের কারণে হোক, ব্যবসার প্রয়োজন হোক, আপনারা কিছু ভুলভাল ডিসিশন নিয়ে ফেলার কারণে অর্থ সঞ্চয় করার দিক থেকে আপনারা কিন্তু ডাউন পজিশনে চলে যাচ্ছেন এবং অর্থ সঞ্চয় আপনারা একদম করতে পারছেন না। সেই জায়গাটা থেকে কিন্তু আপনাদের এরপর ঘুরে দাঁড়ানোর সময় এসেছে, কারণ আগত সময়কালটা আপনাদের রাশি সাপেক্ষে গ্রহদের গোচরগত অবস্থান কিন্তু অত্যন্ত শুভভাবে এবং শুভ জায়গায় থাকতে চলেছে। তাই মকর রাশির জাতক জাতিকাদেরকে অনুরোধ করব, আগামী 15ই অক্টোবর পর্যন্ত সময়কালের মধ্যে আপনারা সঠিকভাবে ভাবনা চিন্তা করে এরপর যদি এগিয়ে যেতে পারেন, তাহলে সমস্ত দিক থেকে সার্বিকভাবে কিন্তু আপনারা একটা উন্নতি লক্ষ্য করতে পারবেন। তাই শারীরিকভাবে বিচার করে দেখতে পাওয়া যাচ্ছে আগামী 15ই অক্টোবর পর্যন্ত সময়কালের মধ্যে আপনাদের স্কোর থাকতে চলেছে স্বাস্থ্যক্ষেত্রে 85%, প্রেম এবং দাম্পত্য জীবনের ক্ষেত্রে 75%, চাকরি এবং জীবিকা ও কর্মপ্রাপ্তির দিক থেকে 65%, অর্থ ইনকাম এবং অর্থ সেভিংসের দিক থেকে 70%, পরিবারের সুখ শান্তি ও সমৃদ্ধি বজায় রাখার দিক থেকে 85% এবং পড়াশোনার দিক থেকে 80%। ভালো থাকুন ও সুস্থ থাকুন। আগামী সময়কালটি আপনার জন্য খুব ভালো কাটুক। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্ট বক্সে জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, জয় রাধা মাধব কথাটি লিখবেন এবং আমাদের চ্যানেলের সাথে জুড়ে থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ, ভালো থাকুন ও সুস্থ থাকুন। আগামী